একটা লাস্ট ভরসা ছিল। মাহমুদুল্লাহ ভাই চেষ্টা করছে কিন্তু হয় নাই, না আফসোস করা ছাড়া কিছু বলার নাই ভাই। আমার আসলে বলার ভাষা নেই, মানে বলতে পারতেছি না। আপনি দেখেন বাংলাদেশের যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানরা আজকে যেটা দেখে মনে হয়েছে যে তারা এক ভয়ঙ্কর ডায়রিয়া রোগে মনে হয় ভুগতেছিল। তাদের দেশে ফিরার অনেক বেশি তাড়া হয়ে গেছে, যে আসছে আর যাচ্ছে, তারা দায়িত্ব নিয়ে কোনো খেলা খেলেনি। আপনি দেখেন এই যে এই শান্তকে, এই যে আপনার এই লিটনকে আর কত সুযোগ দেওয়া হবে? ক্রিকেটটা আমাদের রক্তে মিশে আছে, এটা তারাও জানে। আলোর পথে নতুন দিশা। কিন্তু তারা কি দায়িত্ব নিয়ে খেলে? সাকিবের মতো প্লেয়ার, আমি সাকিবের কথা আজকে বলতে হয় যে সে একজন অভিজ্ঞ প্লেয়ার, তারও একটু দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল। বোলিং যে ইউনিটটা, আমাদের বোলিং ইউনিট দেখে আপনার কাছে কোনোভাবেই আপনি সমালোচনা করতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু ব্যাটসম্যানদের যে ইউনিটটা, টপ অর্ডারের যে আমাদের যে ধস নেমেছে বরাবরই, যে পরিমাণ ব্যর্থ হয়ে অপমান অবদস্থ হয়ে আমাদেরকে ফিরতে হচ্ছে বারবার। আমার কি বলবো, এই উত্তর কে দিবে? এই উত্তর কার কাছে আমরা পাবো? কাকে বলবো? কে এটা সমাধান করবে? একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতির একটা কথা আছে, ছাড়বে না। যে যার সাথে অন্যায় করবে তার সাথেও কিন্তু অন্যায় হবে। আমাদের কি ফর্মে থাকার মতো কি প্ল্যান নাই? বিজয় নাই, সে কি ফর্মে ছিল না? এই যে আমাদের ইমরুল কায়েস, সে কি ফর্মে ছিল না? মেহেদী হাসান মিরাজ, তাকে কোন হিসাবে, কোন যুক্তিতে বাদ দিলেন আপনি? একটা যুক্তি দেখান যে বোলিং খারাপ করছে, ব্যাটিং খারাপ করছে, ফিল্ডিং খারাপ করছে, একটা যুক্তি দেখান আপনি কোন হিসেবে তারা বাদ দিলেন? অভিশাপ বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। এই যে বারবার যে পারে না, এই লর্ডদেরকে বারবার আপনি সুযোগ দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বারবার অপমানিত করতেছেন, অপদার্থ করতেছেন, ব্যর্থ প্রেমিকের মতো অপমান অপদস্থ হয়ে চলে যাচ্ছি বারবার। এগুলো কেন? আপনি দেখেন আজকে আপনি একটা মেয়ে বা একটা ছেলেকেও ভালোবেসে এতটা অপমান অপদস্থ হন না আমার মনে হয়, যতটাই বাংলাদেশের এই ক্রিকেটারদেরকে ভালোবেসে আপনি অপমান অপদস্থ হয়েছেন। আপনি দেখেন এই শান্ত বলেন, সৌম্য বলেন, কিংবা লিটন বলেন, এটা বাংলার আদু ভাই, এরা বাংলার আদু ভাই। আমার মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এসেও এই আদু ভাই মার্কা টাইপের ক্রিকেটারদেরকে তারাও দেখবে, তারাও আমাদের মতো এই এই কষ্টের কথা, অত্যাচার, অপমান, নিপীড়নের কথা তারাও হয়তো আপনাদের সামনে এসে বলবে, তারাও বলবে, কিন্তু প্রতি উত্তরে কোনো সমাধান হবে না। তারা এই জীবন যা সারা জীবন তারা থেকে যাবে। আজকে খেলা দেখতে আসছি ভাই, আজকে পেটে ভাত দিতে পারি নাই, খাইতে পারি নাই আজকে এই খেলা। তবে খেলা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে তারা যদি একটু দায়িত্ব সহকারে আরও কিছু রান করে দিয়ে যেত, তাহলে হয়তো আজকে আমরা উইন হতাম। তা আমি ক্রিকেট বিসিবিকে বলবো এবং যারা কোচিং স্টাফ তাদেরকে আমি রিকোয়েস্ট করব, তারা যেন ক্রিকেটের খেলার মানটাকে আরও উন্নত করে। আমাদের আবেগের জায়গায় একটাই ভাই, সত্যি আজকে মানে এত কষ্ট পাচ্ছি যে আসলে মানে বলার ভাষা নেই। স্বপ্ন ভাবতে পারতেছি না, রিয়াদ ভাইও ভাবছে হয়ে গেছে, উদযাপন করবো, আমিও এনতে লাভটা দিব ভাই। ওই সময় দেখি ভাই ক্যাচটা ধরে ফেলাইলো, বলতেছিলাম যদি রিয়াদ ভাই থাকে আর জিতবো, রিয়াদ ভাই না থাকলে জিতবো না। তাই রিয়াদ ভাই শেষ পর্যন্ত ছিল, কিন্তু হইল না। তবে এই 120 রানে আমার মনে হয় কিছু প্লেয়ার কিছু ভুল খেলছে, এইভাবে খেলা ঠিক হয় না। কিছু শট ইন্ডিয়া ধরা খাইতে খাইতে বেঁচে গেছে, পাকিস্তান 119 রান করতে পারে না। আমেরিকার কাছে পাকিস্তান আর নিউজিল্যান্ড কত টিম কীভাবে ধরা খায়, সেখানে শিক্ষা উচিত ছিল যেখানে আমাদের কেমনে খেলতে হইব, কীভাবে ব্যাটিং করতে হইব। এই অভিজ্ঞতাটা যদি কালকে নিতে পারতো, আমার মনে হয় যে ভুল শটগুলো খেলতো না। আমার মনে হয় যে আজকে জয় পেলে আমরা জীবনে প্রথমবারের মতো ইনশাল্লাহ আমরা সেমিফাইনালে খেলতাম। ব্যাড লাক, আসলে আজকের খেলাটা পুরাই ব্যাড লাক। লাস্টের দিকে ছক্কাটা হইলেই তো আমরা জিতেই যেতাম, এটা তো আসলেই ব্যাড লাক। মনে হয় শুরুর দিকে ব্যাটিং অর্ডারটা আসলে একটু চেঞ্জ করা উচিত। ওরা তো প্রথম দিকে অনেক দ্রুত আউট হয়ে যায়, অনেক বল লস করে। আমরা যতই গালি দেই, যতই খারাপ খেলুক, কিন্তু যখন বাংলাদেশ একটা ম্যাচ আবার ভালো খেলে তখন কিন্তু আমরা এবার আনন্দে ভাসি। আমরাই হয়তো এই স্টেজের পিছনে গিয়ে যখন ভালো কিছু করে তখন পিছনে গিয়ে আনন্দে আবেগে কেঁদে উঠি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই ক্রিকেটাররা, সো এটা একটা অনেক বড় একটা আবেগের জায়গা, একটা রিপ্রেজেন্টেশনের জায়গা। সো এটা অনেক বড় একটা দায়িত্বের জায়গা। আমি বলবো যে তাদের পিছনে সরকারের একটা ভালো একটা অ্যামাউন্টের খরচ হয়। সো সব কিছু মিলিয়ে দায়িত্বের জায়গাটা প্রত্যেকটা ক্রিকেটারকে উপলব্ধি করা উচিত এবং ফুললি প্রফেশনাল উচিত। আপনি যদি রাজনীতিতে নামতে চান, আপনি যদি ব্যবসা করতে চান, আপনি সেদিকে চলে যান, আপনার ক্রিকেট খেলার প্রয়োজন নাই। আর আপনি যদি ক্রিকেট খেলতে চান, সেখানে প্রফেশনাল হন, পুরোপুরি মনোযোগ দিন, তাহলে আজকে এই ভরাডুবি হবে না বাংলাদেশে। আমাদের আবেগের জায়গা, আমাদের আবেগকে মূল্য দিতে শিখুন। আমি ক্রিকেটারদের প্রতি এটাই বলবো যে আরও দায়িত্বশীল হন। সহজ করে আরও খেলা যেত,
কিন্তু আমার যেটা মনে হয় যে আত্মবিশ্বাসের অভাব ছিল, ওদের কনফিডেন্সের অভাব ছিল, যার কারণে ওরা ওদের মতো করে খেলতে পারেনি। তার উপর হচ্ছে আপনারা দেখেন যে আমাদের যারা প্লেয়ার রয়েছেন, যারা ব্যাটসম্যান রয়েছেন, তাদের দায়িত্বশীল যে গেম বা দায়িত্বশীল যে খেলা কথা ছিল তারা ওটাও খেলতে পারেনি তারা। এবং সাকিব আল হাসান থেকে শুরু করে যারা আউট হয়েছেন তাদেরকে আরও দায়িত্ব নিয়ে খেলা দরকার ছিল আর কি।